এই সকল মসজিদে কবর থাকে, সেই সকল মসজিদে নামাজ পড়ার বিধান কি? আমাদের ইতিপূর্বের বিধানটি ছিল যে কবরকে কেন্দ্র করে মসজিদ তৈরি হয়েছে, আর মানে কবরের কারণে মসজিদ তৈরি হয়েছে, তাহলে ওই মসজিদ ভেঙে দিতে হবে, ওখানে নামাজও যায় না, নামাজ বাতিল। আর মসজিদ আল্লাহর উদ্দেশ্যেই হয়েছে, কিন্তু পরে মানুষ কবর ঢুকিয়ে দিয়েছে, যেরকম কারণে হোক না কেন, তাহলে সেই কবরকে স্থানান্তর করে দিতে হবে, তারপর সেই মসজিদে কি হবে? নামাজ জায়েজ হবে। এখন ধরেন কোথাও মসজিদের ভিতর কবর আছে, আপনি আর হটাতে পারছেন না, সরাতে পারছেন না কবর, এখন ওই মসজিদে নামাজ পড়ার বিধান কি? দেখেন, এই মসজিদে নামাজ পড়ার বিধান সম্পর্কে প্রথমে জানতে হবে যে যারা সেই মসজিদে নামাজ পড়তে আসছে তারা কি ওই কবরের কারণে নামাজ পড়তে আসছে? কবরের কারণে মানে যে এটা ওলির কবর, এটা অমুকের কবর, এই জায়গায় নামাজ পড়লে নামাজ কবুল হয়, নামাজ বেশি কবুল হয়, ইবাদত বেশি ভালো হয়, আল্লাহ কবুল করেন, বরকত আছে, এরকম কারণে সেই মসজিদে নামাজ পড়তে আসছে। যদি এরকম কারণে সে মসজিদে নামাজ পড়ে, তাহলে সেখানে নামাজ পড়া হারাম এবং তার নামাজ বাতিল হয়ে যাবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের উপর, কবরের উপর মসজিদ নির্মাণ করতে নিষেধ করেছেন। এর উদ্দেশ্যটা কি? মসজিদ কেন মানুষ বানায়? নামাজ পড়ার উদ্দেশ্যই না। তাহলে ওই কবরের কাছে, ওই কবরওয়ালা মসজিদে যে নামাজ পড়তে আসছে, তাহলে সেই নিষেধাজ্ঞারাও তাই সে চলে আসবে যে মসজিদ, যে কবরের উপর মসজিদ বানাও না, তাই যেই মসজিদে কবর থাকবে সেই মসজিদে আর নামাজ আদায় করা যাবে না, তার জন্য নামাজ বাতিল হয়ে যাবে। কিন্তু দ্বিতীয় পর্যায় হচ্ছে, কোন ব্যক্তি সেই মসজিদে নামাজ পড়তে যাচ্ছে একমাত্র আল্লাহর জন্য, সেই কবর আছে সেই কারণে, বরকতের স্থান সেই কারণে, ভালো করে ইবাদত কবুল হবে সেই কারণে, এরকম নিয়তে না, আল্লাহর জন্যই যাচ্ছে কিন্তু কবর আছে, তাহলে কি হবে? মনে রাখবেন, এরকম মসজিদে নামাজ পড়ার সবচেয়ে নিম্নতম বিধান হলো এটা মাকরুহ। এখানে নামাজ পড়া কি? অপছন্দনীয়, নামাজ ভালো না। কেন? শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে আল্লাহ রাসূলের স্ত্রী উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বর্ণনা করেন কিছু চার্চ, খ্রিস্টানদের মন্দির, তার বর্ণনা দেয়। যেই খ্রিস্টানের এই চার্চগুলোকে আমাদের এই উম্মাহাতুল মুমিনদের মধ্যে উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাবাসার জমিনে দেখেছিল। হাবাসা কি? হাবাসা বর্তমানে ইথিওপিয়া। ওই ইথিওপিয়ায় দেখেছিলেন যে সেই চার্চে কিছু ছবি রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা বললেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উলাইকা ইযা মাতা ফীহিমুর রাজুলুস সালেহ, ওরা ওই সম্প্রদায় যাদের মধ্যে মধ্যকার সৎ ব্যক্তি যখন মারা যায়, আল আবিল আব্দুস সালেহ কিংবা সৎ ব্যক্তি, বানাও আলা কবরিহি মসজিদা, তখন তাদের কবরের উপরে এরা মসজিদ বানায়, ওয়া সাওয়ারু ফীহি তিলকা সুওয়ার, আর এদের এই ছবিগুলি এখানে টেঙ্গে রাখে বা নির্মাণ করে। উলাইকা শিরারুল খালকি ইনদাল্লাহ, এরা হচ্ছে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে নিকৃষ্ট মাখলুক, নিকৃষ্ট সৃষ্টি। তাহলে নবীদের কবরকে কেন্দ্র করে যদি মসজিদ বানায়, ইবাদত হয়, তাহলে ওরা কি হলো? সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টি। তাহলে নবী নয়, ওলিদের আর অন্য সাধারণ মানুষের কবরকে কেন্দ্র করে যদি কোনো মানুষ নামাজ পড়তে আসে, তাহলে কেমন হবে? শুনেন, সেই কারণে এই সকল মসজিদে নামাজ পড়া অবশ্যই অপছন্দনীয়, মাকরুহ। যদি কোনো ব্যক্তি ওই কবরের বরকত বা ইত্যাদির আশায় নামাজ পড়তে আসে, নামাজ বাতিল। কিন্তু আল্লাহর উদ্দেশ্যে এসেছে, এরকম কোন অন্তরে তার কিছু নেই, তাহলে তার নামাজ হবে কি হবে না, এ সম্পর্কে উলামায়ে কেরাম মতভেদ করেছেন। অধিকাংশ উলামার মতে এরকম নামাজও বাতিল, আর অনেকের মতে এই নামাজ মাকরুহ হবে, এরকম মসজিদে তার নামাজ পড়া উচিত হবে না, তবে নামাজ তার বাতিল হবে না। তবে কবরটি যদি তার নামাজ পড়ার সামনের দিকে হয়, তাহলে সেই কারাহাত এবং সেই অপছন্দনীয়তা আরো বৃদ্ধি পাবে, না পড়াই তখন উত্তম হবে। মনে রাখবেন, যারা এরকম করে তাদের এই কাজটি তো মাকরুহ হয়। এরা ইহুদি এবং খ্রিস্টানদের সদৃশ্য অবলম্বন করে, কারণ ইহুদি ও খ্রিস্টানরা তাদের নবীদের কবরের উপর কি বানায়? মসজিদ বানায়। যারা এরকম করে, এরকম করার কারণে অনেক সময় এটা শিরকের একটা ওসিলা ও মাধ্যম হয়, আর হতে হতে শেষ পর্যন্ত বড় শিরকে পরিণত হয়। তাহলে কথাগুলির সারাংশ হলো এই যে কবরকে কেন্দ্র করে যদি
কবরের উদ্দেশ্যে কেউ যদি তার বরকত ইত্যাদি পাওয়ার উদ্দেশ্যে ওই স্থানে ইবাদত করতে আসে তাহলে তার নামাজ বাতিল। আর একমাত্র আল্লাহর উদ্দেশ্যেই যদি যায় তাহলে তার নামাজ মাকরুহ হবে, বাতিল হবে না। এটা অধিকাংশ উলামায়ে কেরাম বলেছেন।